মহাশিবরাত্রি হল ভগবান শিবের মহাপূজা ও তপস্যার পবিত্র রাত্রি। আপনি কি জানেন প্রকৃতির কিছু বিশেষ উদ্ভিদ মহাদেবের সঙ্গে গভীরভাবে জড়িত? আজ জানব চারটি পবিত্র ও রহস্যময় উদ্ভিদ: আকন্দ, ধুতুরা, অপরাজিতা এবং কলকে, যেগুলো শিব পুজো ও ভারতীয় সংস্কৃতিতে বিশেষ গুরুত্ব বহন করে। প্রথমত আকন্দ। আকন্দ বা ক্যালোট্রপিস হল মহাদেবের অন্যতম প্রিয় উদ্ভিদ। শিবলিঙ্গে আকন্দ ফুল ও পাতা অর্পণ করা হয় কারণ এটি ত্যাগ, বৈরাগ্য এবং তপস্যার প্রতীক। এই গাছ শুষ্ক, লবণাক্ত এবং কঠিন পরিবেশেও সহজে বেঁচে থাকতে পারে, ঠিক যেমন শিব কঠিন তপস্যায় স্থির থাকেন। আয়ুর্বেদে আকন্দের ব্যবহার ব্যথা, প্রদাহ ও চর্মরোগের চিকিৎসায় উল্লেখ করা হয়েছে। প্রকৃতিতে আকন্দ একটি শক্তিশালী ও সহনশীল উদ্ভিদের প্রতীক। ধুতুরা। ধুতুরা বা ডাটুরা মহাদেবের সবথেকে রহস্যময় উদ্ভিদগুলোর মধ্যে একটি। পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় বিষ উৎপন্ন হলে শিব তা পান করেছিলেন, আর ধুতুরা সেই বিষের প্রতীক। তাই ধুতুরা ফুল ও ফল শিব পূজায় অর্পণ করা হয়। এই গাছ অত্যন্ত বিষাক্ত হলেও আধুনিক চিকিৎসায় অল্প মাত্রায় ব্যথানাশক ও স্নায়ুরোগে ব্যবহৃত হয়। ধুতুরা শক্তি, বিশ্বনাশ এবং তন্ত্র সাধনার প্রতীক হিসেবে পরিচিত। তৃতীয়ত অপরাজিতা। অপরাজিতা বা নীল অপরাজিতা ফুল শক্তি ও বিজয়ের প্রতীক। হিন্দু ধর্মে এটি শিব ও দেবীর পূজায় ব্যবহৃত হয়। অপরাজিতা মানে যে কখনো পরাজিত হয় না। এই ফুল স্মৃতিশক্তি বাড়াতে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে এবং হার্বাল চায়ের জন্য বিখ্যাত। আধ্যাত্মিকভাবে এটি মন, আত্মা ও জ্ঞানের শক্তির প্রতীক। নীল অপরাজিতা প্রকৃতির সৌন্দর্য ও জ্ঞানের মেলবন্ধনের একটি চমৎকার উদাহরণ। চতুর্থত কলকে। কলকে নামে পরিচিত এই সুন্দর হলুদ ফুলটি নাম ক্যাসকাবেলা থেভাটিয়া। এটি বাংলায় হলুদ করবী বা পিতকরবী নামে পরিচিত। এই গাছ সারা বছর সবুজ থাকে এবং উজ্জ্বল হলুদ ফুল দিয়ে পরিবেশকে রঙিন করে তোলে। অনেক জায়গায় এই ফুল মন্দির ও পুজো সাজাতে ব্যবহৃত হয়। তবে কলকে গাছ অত্যন্ত বিষাক্ত। এর পাতা, ফুল ও বীজে শক্তিশালী টক্সিন থাকে, তাই খাওয়া বিপজ্জনক। এই চারটি উদ্ভিদ শুধু ধর্মীয় নয়, বৈজ্ঞানিক ও পরিবেশগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রিতে মহাদেবের পূজা করুন এই গাছগুলির আশীর্বাদ নিয়ে। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।